মহিলা যে সময় তাইন রাজি হইয়া তাইন যখন রেডি হওয়া শুরু করলা, রেডি হইয়া দুই রানোর মাঝখানো কিফিল বই গেছে। ওই সময় দেখে আল্লাহর বন্দে যারে যারে খান্দিতরা চকুর ফানে যারে যারে বাইয়া ফড়ের। কিফিলে কইল, মহিলা আমি তোমারে কোনো জোর জবরদস্তি করছিনি, আমি তোমারে কোনো জোর জবরদস্তি করছিনি, আমি তোমারে কোনো চাপাইছিনি যে আমার কুপ্রস্তাবে তুমি রাজি হইব। তুমি তো শর্তে বন্দী হইয়া তুমি আমার কাছ থেকে টেকা আনছো। ও মহিলা তুমি খান্দ কেন? তখন মহিলা ডাক দিয়া কইন, বলে ও আল্লাহর বান্দা, আমি কোনোদিন জিনা করি নাই, জিনার দ্বারা কাছেও যাই নাই। আজকে তুমি আমার কুপ্রস্তাব দিছ, আমার বাবার উত্তরণা তোমার কাছ থেকে টাকা আনছি, আজকে তোমার লগে আমি খারাপ কাজ করি লাইয়ার। কিন্তু খাই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দিতাম? আল্লাহ যে সময় আমার জিকাইবা, আল্লাহ প্রশ্ন করবা, আমি কি জবাব দিতাম? আমার উডরে আমি খান দিয়ার আল্লাহ কোন সময় খার মন রে হেদায়ত করেন, খার মন রে কোন সময় আল্লাহ মুখে করেন, আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। এই দুই রানের মাঝখানে বসনেওয়ালা কিফিনের ভিতরে ডর আই গেল আল্লাহর। এ মনে মনে ভাবলো, আমি তো এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি কিফিলে করি নাই। আর এই মহিলা কোনো গুনাহ করছে না, আজকে ফার্স্ট গুনাহ যেত, এরপরে আল্লাহরে ডরার। ও মহিলা, তুমি যদি অত ডরাও আমার কি অবস্থা হইব? আমিও আজ থেকে তওবা করলাম, আর নিয়ত করলাম আমি আর তোমার লগে আমি আর জিনা করতাম না, আর জীবনেও আমি সুদ খাইতাম না, জীবনেও আমি আর কোনো গুনাহ করতাম না। আর তোমার যে টাকাগুলা দিয়েছি সেই টাকাগুলাও তোমারে আমি মাফ করে দিলাইলাম। জোরে হোক সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা যে সময় দুই রানোর মাঝখান থেকে উঠিয়া আইল, এক ঘরের মধ্যে ঘুমাইল। ঘরের মধ্যে ঘুমার অবস্থায় তার জানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের মারফতে লইয়া গেলাগে। এই জালিম মারা গেছে। কিফিল তো বড় জালিম আসলো, এরিয়ার মধ্যে সুর উড়িছে, কিফিল তো আর নাই, জালিম মারা গেছে। মানুষের ভিতরে বড় খুশি খুশি ভাব দেখা যায়, গরিব মানুষও খুশি, ধনী মানুষও খুশি যে এক জালিম দুনিয়ার থেকে গেছে। আমরা এই জায়গাটায় নিস্তার হইছি, আমরা এই জায়গাটা শান্তি হইব, বড় খুশি খুশি ভাব করনা। ও সময় দেখা যায় আল্লাহর তান কুদরতিয়াতে লেখিয়া তৈলেছেন দরজার সামনে, কাদ গাফারাল্লাহু লিল কিফিল। ও আমার বান্দা হল, তুমি দেন কিফিল সম্পর্কে কোনো প্রশ্ন করিও না, কিফিল তুমি তাই লানত দিও না। এই কিফিলার জালিমর খাতার নাম নাই, এই কিফিলার গুনার খাতার নাম নাই। এই কিফিলটা আমি মাফ করে দিয়া তার জান্নাতবাসী বানাইয়া দিলাইছে। জোরে হোক সুবহানাল্লাহ। ও কিফিলটা আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিয়েছেন। আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, বন্দা চাইতে লেট, আল্লাহ দিতে লেট। ও মরার আগে যদি আমরা তওবা করি, মর্ম কোন দিন? আমরা কাল মর্মনি না আজ মর্ম? টাইম আছে নি? আমরা কোনো টাইম আছে নি? কোনো টাইম নাই। এই মরার আগে মুসলমান হইয়া মরো, আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা কোন সময় ঠিক হইতাম? আমরা এখন ঠিক হইতাম না, এখন ঠিক হইতাম। কোন সময় আজরাইল আমার সামনে আইবা, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল যে সময় আবার 1 সেকেন্ড আগে হইতা না, 1 সেকেন্ড পরে হইতা না। আপনার আমার মৌত কিভাবে লেখা? এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল পাঠিয়ে দিলে, বা আজরাইলের সামনে আয়া হাজির। কুটিমুটি ঘটনা কইতাম। আল্লাহর এক বন্দী তার প্রসব বেদনায় ধরছে এই সময়। আর প্রসব বেদনায় ধরার পরে তার গোলাম আসলো, ছোট্ট মুট্ট একটা বাচ্চা। কজন তোরা আগুন লইয়া আরবা, আমার প্রসব বেদনায় ধরছে। এই গোলামটা কিছু সামনে গেছে,
সামনে যাওয়ার বাড়ির থেকে বাহির হয়ে কিছু জায়গা গেছে, যাওয়ার পরে দেখলো একজন বুজুর্গ মুখা মানুষ, জুব্বাওয়ালা, বড় দাড়িওয়ালা একজন বুজুর্গ মানুষ। জিকাইলা বলে, ও বাচ্চা তুমি কই যাইতাই? বলে, আমার মনিবর, আমার মালিকর প্রসব বেদনায় ধরছে, আমি তোরা আগুনের ব্যবস্থা করার যাই। আগুনের ব্যবস্থা করার যাই আর খোয়ার পরে এই মুরব্বী, এই বুজুর্গে উঠিয়া কইলা, তুমি খার লাগে আগুন আনার যাইতাই? এই যে বেটির ঘরে যে সন্তান জন্ম ওর, এই সন্তানটা হইব মেয়ে সন্তান, আর এই মেয়ে সন্তানটায় 100টা যুবকর চরিত্র খারাপ করব, এর মানে হইল কি 100টা যুবকর লগে জিনা করবো। জুড়ে হক না আউযুবিল্লাহ। এখানে শুনছে, গুনার লগে লগেও এই যুবক এই বাচ্চাটা দৌড় দিয়ে আইসে গরম, আর আগুনে না দিছে। আইয়াও দেখে যে সন্তান দুনিয়া তাই গেছে, আর তার মনি বেটি, তার মালিক বেটি বেহুশ অবস্থায় জমিন, তার গুছাইছে, হে একটা চাক্কু লইছে, চাক্কু লইয়া এই যে সন্তান দুনিয়ার জমিন আইছে, ছোট্ট একটা সন্তান, এই সন্তানের পেটের মধ্যে চাকু হারাইয়া বালা করে গুলিয়া একদম খাটিয়া দিছে। বলছে, তুই যখন নষ্ট করতে আর তুই আর বাঁচত না। আর এই বুজুর্গের লগে আর এখানে কইছেন মাকড়সার কারণে এই সন্তানের মরণ হইব। সাধারণ মাকড়, আমরা কোন মাকড় থাকে না সাধারণ, এই মাকড়ের কারণে তার মরণ হইব। ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করলাম, এই বাচ্চাটাদের সময় দুনিয়ার জমিন আইলে এই অবস্থা করে দিল, করার পরে তার ভিতরে চিন্তা জাগিল, এখন যদি কোন মানুষ যদি দেখে এই বাচ্চাটারা আমি এই অবস্থা করছি, তখন যদি আমি কই এই সন্তানটা বড় হইয়া 100টা বেটার চরিত্র নষ্ট করব, তাহলে কেউ বিশ্বাস করবনি, কেউ বিশ্বাস করবনি, মানবনি। কেউ তো মানত না, কইব তুমি খান থেকে জানলে যাই দৌড়ে যাই, আমি এই বুজুর্গরে গিয়ে দেখা যাক পাওয়া যায়নি। যুবকরে চাওয়াত গেছে, এই বাচ্চাটা দৌড়ে গিয়ে এই বুজুর্গরে চাওয়া শুরু করছে, বুজুর্গরে আর পায় না। এখন চিন্তার মধ্যে পড়লো, আমি কিতা করতাম? দেখলো ইনো যদি রইতা হইলে এলাকার মানুষে আমারে মারি লাইবা। যাওয়া শুরু করলো, যাইতে যাইতে হে অন্য দেশ গেল গিয়া। আর এইদিকে এই বাচ্চাটা দেখা গেল মার হুশ হওয়ার পরে মা সাধারণ সুই সুতা লইয়া এই বাচ্চাটার ফেটটারে সিলাই দিলাইল। সিলাই দেওয়ার পরে এই বাচ্চাটারে আল্লাহ বাঁচাইয়া রাখি দিলাম। আর হে অন্য দেশ গিয়া রুজি করিয়া হে দেখা গেল অনেক টাকার মালিক হয়ে গেছে, অনেক টাকার মালিক হইয়া সুন্দর যুবক, বিরাট টাকার মালিক। এখন যুবক হয়েছে, যুবক হওয়ার পরে তার দেশ খবর দিছে, আমার লাগে একটা কইনা বেটি চাও, ওলা সুন্দর চাও, আমার তো টাকার অভাব নাই, আমার লগে ওলা সুন্দর একটা যুবতী চাও। গাঁর মানুষের সবে মিলিয়া চাওয়া শুরু করলা, চাইতে চাইতে দেখলা ও বাড়ির মধ্যে এই যুবতীটা বড় সুন্দর, আর এই ছেলেটা টাকাওয়ালা সুন্দর, এই ছেলেটার লগে এই যুবতীটা মানব। তখন মাত দিলা, মাত দেওয়ার পরে বিয়াটা ঠিক হয়ে গেল। বিয়া ঠিক হওয়ার পরে প্রথম রাজ্যের সময় সামনে গেল, বিবির সামনে যাওয়ার পরে দেখে বিবির পেটের মধ্যে একটা সিলাইয়ের দাগ দেখা যায়। জিকাইল, ও বিবি, তোমার কোনোদিন কোনো অপারেশন হয়েছিল নি? আমার কৌশল বিবিও কইলাম, বলে না, কোনো অপারেশন হয়েছে না। আমি যে সময় দুনিয়ার জমিন আইতাম, আইতে সময় আমার মারে গোলাম বাচ্চা আসলো, সেই গোলাম বাচ্চারে কইছিলাম, এই বাচ্চা যাও তোরা আগুন আনো গিয়ে যাও, এই বাচ্চাটা আগুন না নিয়ে আমারে খাতল করার নিয়তে আমার পেটের মধ্যে আঘাত করছে, আর সেই আঘাতর চিহ্ন স্বামী যান। এই স্বামী লগে লগে উঠিয়া কইলা, ও বিবি, তাহলে তোমারে আমি চিনছি, আর তুমিও আমারে চিনিয়া রাখো। তোমার মার পেট থেকে আবার পরে তোমারে যে যুবকে হত্যা করার ব্যবস্থা করছিল, হত্যা করার লাগি চেষ্টা করছিল, সেই যুবক আর কেউ নাই, সেই যুবক আমি। ও বিবি,
তুমি যে সময় দুনিয়াতে তাই একজন আল্লাহওয়ালা মানুষে একজন বুজুর্গ মানুষে আমারে কইছেন তোমার মনিবর গরজ যে একটা সন্তান আইব, এই সন্তানটা হইব মেয়ে সন্তান। এই সন্তানে 100টা বেটার চরিত্র নষ্ট করবা। আমি আর হুনার পরে আমার মাথা ঠিক রাখতে পারছি না। আমি গিয়া তোমারে আঘাত করছি, আঘাত করার পরে আমার চিন্তা জাগলো আমি এখন মানুষের কি জবাব দিব, ডরাইয়া আমি দেশ ছাড়িছি। ও বিবি, তাহলে কৌছেন তুমি 100টা বেটার চরিত্র নষ্ট করছনি। লগে লগে এই মেয়ে উঠিয়া কয়, ও স্বামী যান, হক কথা যখন আপনি জানি লাইছেন তাহলে আমি কয়ার, ও স্বামী যান, আমি 100টা বেটার চরিত্র নষ্ট করছি, অর্থাৎ 100টা বেটার লগে আমি জিনা করছি। জোরে খোকনা আউযুবিল্লাহ। লগে লগে কইলা তোমার তো আর এখন আরিলা মারা যাইতো না। এই বুজুর্গে আরেক কথা কইছেন, তোমার মাকড় সার দ্বারা তোমার মৃত্যু হইব। তখন এই বিবি লগে লগে স্বামী জানোর ফাউত ফোড়ায় ফড়িয়া হয়, আমার স্বামী যান, আল্লাহর কাছে আমি তওবা করি আর আপনিও আমারে মাফ করে দিলেন কোয়া। ও স্বামী যান, আমি আর জীবনে কোনো দিন খারাপ কাজ করতাম নাই। আরও স্বামী যান, আপনার তো কোনো টাকার অভাব নাই। ও স্বামী যান, আপনি আমারে এমন একটা গ্লাসের ঘর বানাইয়া দেখবা যে গ্লাসের ঘরের ভিতরে মাকড় পর্যন্ত হামাইতে পারে না, একটা পিঁপড়াও হামাইতে পারে না, ওলা একটা ঘর আমার বানাইয়া দেওয়া হইল। তানে ওলা ঘর একটা, যে ঘরের মধ্যে একটা পিঁপড়াও হামাইতে পারে না, ওলা একটা ঘর বানাইয়া দেওয়া হইল। কয়েকদিন পরে দেখা যায় স্বামী আর বিবি এখানে হুতনো, আর হঠাৎ করে দেখে উফরে মাকড় একটা। লগে লগে উঠিয়া কইলাম, স্বামী উঠিয়া কইলাম, ও বিবি যান, তোমার যে মৃত্যু হইব মাকড়ের দ্বারা, এই বুজুর্গে কইসলা আইস তো আমি সেই মাকড়টা মনে হয় দেখিলে, আর আল্লাহ মনে হয় সেই মাকড়ে পাঠাইয়া দিলাইছইন। বিবির তো মনে গুসা উঠিল, গুসা ওঠার পরে বিবি যখন হাজির হইলা, তাই দৌড়াইয়া গিয়া বাড়ি মারি সেই মাকড় ডে লামাইলা, লামাইয়া আর পাও দিয়া খুব খসালনি শুরু করলা, পাওর মোড়া দিয়া। আর এই খসালতে সময় তান এই মাকড়র বিষাক্ত জিনিস, বিষাক্ত পদার্থ আল্লাহ পাক রব্বুল আলামিনে ফাওর ভিতরে ঢুকাইয়া দিলাইলা। কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় সেই মহিলাও দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে গেলা। বাঁচিতে পারছইনি। এখানের মানে হইল খান যে দুনিয়ার যেত জায়গাত লুকাও বাঁচার লাইন নাই। বাঁচার লাইন আছে নি? বাঁচার কোনো হলেও বাঁচার লাইন নাই। তুমি আল্লাহওয়ালা বনিয়া যাও, কোন সময় মরবায়, কোন সময় তুমি মরবায় জানো না। তুমি তো একদিন দুনিয়াতে আসলাই না, নাইট থেকে আল্লাহ আছে বানাইছনে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, কিভাবে তুমি নাফরমানি করো আমি আল্লাহর। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো দুনিয়াতে আসলা না, তুমি মৃত আসলাই, তোমার কোনো অস্তিত্ব আসলো না। আজ থেকে 40 বছর আগে আমরা ইনকে আসলাম নি, 60 বছর 100 বছর আগে তো আমরা আসলাম না। আজ থেকে আরো 100 বছর উপরে আমরা নাম নেনেওয়ালা হইলা কেউ তাকতা নাই, তাকবানি কেউ চিনবনি, কেউ জানতো না, আমার নাম নিত না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত অবস্থায় আসলাই, তোমার কোনো অস্তিত্ব আসলো না। তুমি ফলের মধ্যে আসলাই, তুমি শাক সবজির মধ্যে আসলাই, তোমার নাই থেকে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি, তোমারে সৃষ্টি করলাম, তোমার যা কিছুর জরুরত সমস্ত আমি পুরা করিয়া দিলাম।
তোমার মার গর্ভের ভিতরে যে সময় তুমি আইলে দুনিয়ার কোনো ডক্টর দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারে তোমার খাওয়ার ব্যবস্থা করে দিতে পারছে না। আমি আল্লাহ তোমার মার নাভির লগে তোমার নাভিরে তারর মাধ্যমে মিলাইয়া আমি রক্ত দিয়া তোমারে আমি ফালিয়া বড় করলাম মার পেটর মধ্যে। তোমার মুখের দ্বারা আমি কোনো খানি দিলাম না, যেহেতু তোমার মুখের দ্বারা যদি হারাম বস্তু যায় তাহলে দুনিয়ার জমিনে আবার পরে তুমি আমি আল্লাহরে ভুলিয়া যাইবা। এর লাগে নাবির লগে নাবিরে মিলাইয়া আমি তোমার খাওয়ার ব্যবস্থা করিয়া একটু একটু করিয়া 40 দিন করিয়া আমি তোমার বড় করলাম মার পেটর ভিতরে। দুনিয়ার জমিনে যে সময় তুমি আইলে দুনিয়ার জমিনে আমার পরে তোমার এখন দুনিয়ার জমিনের কোনো খানাও জমিতো নাই, ভাতও খাইতে পারতাই নাই, যাও খাইতে পারতাই নাই, কোনো ফলও তোমার পেটও জমাইতো নাই। আমি তোমার লাগে দীর্ঘ 2 বছর পর্যন্ত খাবারের ব্যবস্থা করিয়া দিলাম, বিনা টাকায় তোমার মার বুকুর মধ্যে আমি বানাইয়া দিলাম। কত রকম আমি আল্লাহ। এরপরে তুমি বড় হইলাই, বড় হওয়ার পরে তোমারে আমি সব কিছুর ব্যবস্থা করিয়া দিলাম। আমি সব কিছুর ব্যবস্থা করিয়া দিয়ে তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দিলাম। কিন্তু বান্দা তুমি বড় হওয়ার পরে তোমার মা ফাইলাই, তোমার বাবা ফাইলাই, তোমার মা ফাইয়া তোমার বাবা ফাইয়া আমার ফাউরিলাই, তোমার বন্ধু বান্ধব ফাইয়া ফাউরিলাই, তোমার সব আত্মীয় স্বজন ফাইয়া ফাউরিলাই, তোমার আওলাদ ফাইয়া ফাউরিলাই। কিন্তু বান্দা তুমি দুনিয়ার চিরস্থায়ী থাকতে না, আবার আমার কাছে তুইব। এই স্বার্থর দুনিয়াত খেয়েও আমার আপন নাই। যে সময় মারা যাইমু, মারা যাওয়ার পরে আমার আর খেওয়া ফোন থাকতা নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই সময় তোমার মাও তোমার খামা লাগতা নাই, তোমার ভাইও তোমার খামা লাগতা নাই, তোমার বাপও তোমার খামা লাগতা নাই, তোমার বন্ধু বান্ধব তোমার কোনো খামা লাগতা নাই, তোমার আওলাদও তোমার কোনো খামা লাগতা নাই। এই সময় একমাত্র আমি আল্লাহ তোমার খামা লাগবো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমার দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় রাখলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তুমি কবরের জিন্দেগিত আওয়া লাগবো, আবার তুমি মরতে হইব। সুম্মা ইউহয়িকুম, কবরের জিন্দেগিত আবার পরে আখিরাতের জিন্দেগিত আবার তোমারে আমি জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তুমি যদি চাও বাগিয়া যাইতে মৃত্যু থেকে তুমি কোনো সময় বাগিয়া থাকতে পারতাই নাই। তুমি আমি আল্লাহর কাছে হাজিরা দিতে লাগবো। দিতে লাগবে না? না দিতে লাগবে। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা সমস্ত হুকুম মানিয়া চলি, আমরা যদি আল্লাহরে মানিয়া চলি, আল্লাহর হুকুম মোতাবেক চলি, তাহলে আমরা মুত্তাকিন ফরহেজগার হইয়া আমরা কবর যাইতে লেট হইব, জান্নাত আমরা লাগে রেডি হইতে লেট হইতো না, ওইবনি। আর যদি আল্লাহরে মানিয়া চলো তাহলে দুনিয়ার জমিনে খেউরের উপরে তুমি জুলুমও করতে পারতাই নাই, অন্যের আইল টেলিতেও পারতাই নাই, অন্যের গালিতেও পারতাই নাই, সুদর ব্যবসাও করতে পারতাই নাই, ঘুষও খাইতে পারতাই নাই, নামাজও ছাড়তে পারতাই নাই, রোজাও ছাড়তে পারতাই নাই। সব সময় আল্লাহ আল্লাহ মানিয়া চলবাই। আর যদি আল্লাহরে মানিয়া চলি যাও তাহলে 18,000 মখলুকাতের আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার লাগে গুলাম বানাইয়া পাঠাইবা। সুবহানাল্লাহ। আল্লাহরে খলি নদীর খান্দা বাই আটিয়া যাইতরাম, হঠাৎ করে দেখলাম একটা বিচ্ছু বড় স্পিডে আটিয়া যান। এই বিচ্ছুটার আটা দিকে তাই নখর ধরে নিলে এই বিচ্ছুটা হয়ে যাইত। কারণ আল্লাহর ওলি যারা সব সময় আল্লাহ নিয়া তারা ফিকির করতে থাকে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা
الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض 18,000 মখলুকাত আল্লাহর ওয়ালি হলে সব সময় চিন্তা ফিকির করতে দেখুন আমার আল্লাহ আমার লাগি কোন নিয়ামত পাঠাইয়া দিলা কিদার লাগি পাঠাইলা আল্লাহ এই গাছটা কিতার লাগি বানাইলা আল্লাহ এই শাকটা কিতার লাগি বানাইলা আল্লাহ এই ফলটা কিতার লাগি বানাইলা আল্লাহ এই ফুকাটা কিতার লাগি বানাইলা এই আল্লাহর ওয়ালি তখন এই বিচ্ছুটার খরদরলার চিন্তা করলা এই বিচ্ছুটা হয়ে যায় কোথায় যায় দেখা গেল এই বিচ্ছুটা কয়েক দূর যাওয়ার পরে দেখা যায় নৌকা হিসাবে একটা ফাতা বাসি আইছে এই ফাতার মধ্যে এই নৌকা এই বিচ্ছুটা উঠে গেল এই বিচ্ছুটা ওঠার পরে দেখা গেল ফাতারে পানিয়ে বাড়িয়াই হমুকা কিছু মাছ মুখা লইয়া যার আল্লাহর ওলিও খর ধরি দিলা একটা নৌকার ব্যবস্থা করে খর ধরলা দেখা গেল নদীর হোফার গিয়া বিচ্ছুটা ফাল মারিলাম ইয়া বড় স্পিডে আটিয়া যান তাই নৌকরে করে যাওয়া শুরু করলাম কয়েক দূর যাওয়ার পরে দেখলাম একটা গাছর তলে আল্লাহর এক বান্দা ঘুমাইয়া সৈন সবার মধ্যে আর তান বকরিগুলার সামনে খাওয়া দাওয়া করেন তাই বাবলা লগে লগে হয়তো কি মানে বিচ্ছুটায় আল্লাহর বন্দারে মনে হয় মারি দিব এই মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমারে আনছো লগে লগে তখন হাতের মধ্যে অস্ত্র নিলা সেই বিচ্ছুটারে মারতাম তখন যাইয়া দেখুন আল্লাহর বন্দার মাথার উপরে একটা বিষাক্ত সাপ খাড়া হয়ে গেছে যে মারি দিত অবস্থায় এখন আল্লাহর বন্দা আল্লাহর ওলি চিন্তাত পড়ে গেলা কিতা করতাম এখন সাপরে মারতাম না আমি বিচ্ছুরে মারতাম কোনটারে মারতাম বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম চিন্তার মধ্যে পড়ার থাকা অবস্থায় হঠাৎ দেখেন সেই বিচ্ছুটা ফাল মারিয়াও সাফর গর্দনার মধ্যে উঠিয়াও সাফর এই গর্দনার মধ্যে সুবল মারছে মারার লগে লগে সাপটা জায়গাত পড়ে গেছে হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে উল্লেখ করেন বিচ্ছু যদি কোনো সাফরে বিষাক্ত সাফরে কামড় মারে সুবল মারে মারার সাথে সাথে এই সাপটা প্যারালাইসিসে বেমার হয়ে যায় সাপটা জায়গায় পড়ে গেছে আরে বিচ্ছুটা সুবল মারিও বিচ্ছুটা হরিয়া গেছে গিয়া তখন আল্লাহর বলি জিকাইলা ও আল্লাহর বান্দা তুমি যে ঘুমো থাকা অবস্থায় একটা সাপে তোমারে মারতো অত দূর হয়ে থাকে আল্লাহ বিচ্ছুর দ্বারা তোমারে বাঁচাইলা খৌসাইন তুমি কিতা আমল করো আল্লাহর কাছে তোমার কোন আমলটা আল্লাহর কাছে কবুল হইছে এই বান্দা লগে লগে আল্লাহর ওয়ালিরা কয় ও আল্লাহর ওয়ালি ও আল্লাহর বান্দা আমার কোনো ফাজিল ইবাদত নাই আমার তাহাজ্জুদ নাই আমার ইশরাক নাই আমার চাষ্ট নাই আমার কোনো কিছু নাই কিন্তু একটা আমার অভ্যাস আছে যে সময় মসজিদের মধ্যে আমি আযান শুনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ধ্বনি শোনার লগে লগেও আমি আর আমার দুনিয়ার কোনো কাম রাখি না সমস্ত কাম থেকে আমি ফারিগ হইয়া আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে হাজির হইয়া আমি নামাজ পড়া শুরু করি দে আর জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ গোলাম বানাইছেন আল্লাহ গোলাম বানাইয়া পাঠাইবা ও আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা তুমি আমার বনিয়া যাও যদি আমার বনি যাও তাহলে আমি আল্লাহ তোমারে 18,000 মখলুকাতের দুনিয়ার জমিনও গোলাম বানায় পাঠাইমু শুধু দুনিয়ার জমিনও তোমারে পুরস্কৃত করতাম না তুমি মরতে লেট হইব কিন্তু জান্নাত পাইতে লেট হইতো না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ
দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। নিশ্চয় আমি আল্লাহরে যারা রব বানিয়ে নিছে, মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইতরা এই রব মানা মানে আল্লাহ যে সময় সমস্ত মানব জাতিরে হন জমাইছিলাম, জমাইয়া কইছিল আলাস্তু বিরাব্বিকুম, কিতা আমি তোমার তানা রব নি? ওই সময় আমরা উঠে কিতা কইছিলাম, বালা কেউ নাই, কিতার লাগে আপনি আমরা রব না? সর্বপ্রথম জবাব, এই প্রশ্নের জবাব আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রব মানছি, আর এই রব মানার পরে দুনিয়ার জমিনে হওয়ার পরেও আমরা আল্লাহরে রব মানিয়া যে সময় আমরা ইমানদার হয়েছি, আর জন্মর পর থেকে বালিগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রব মানার ইস্তেকামত থাকতে পারছি, ও এরার লাগে আল্লাহ খুশখবরি দিতরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও আমার বান্দা, তুমি আমারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার রব বলিয়া মানছো, আমার হুকুমের উপরে চলছো, নবীর সুন্নতের উপরে চলছো, তোমার কোনো ভয় নাই। তোমার মৃত্যুর সময় আমি একদল রহমতের ফেরেশতা পাঠাইমু, একদল রহমতের ফেরেশতা তোমার সামনে পাঠাইমু। আল্লাহ তাখাফু, তোমার ডরাইবার কোনো কারণ নাই, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। ও আবিশিরু, তোমারে বশারত দিয়ার খুশ খবরি দিয়ার বিল জান্নাহ, ও আবিশিরু বিল জান্নাহ, জান্নাতের খুশ খবরি নাও। ফেরেশতার দলাই বায়া কইবা, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনে বার চাইতরা তুমি খালি দুনিয়া থেকে যাইতাই, তুমি এই জান্নাতের খুশ খবরি লইয়া নাও। আর যেই জান্নাতটা তোমার সামনে আনছি, এই জান্নাতের মালিক তুমি, খালি তুমি দুনিয়া ছাড়িয়া যাইতে এর জান্নাতের মধ্যে হামাইতে তোমার লেট হইতো না। আর বান্দা যে সময় এই জান্নাতটা দেখবো, দেখার সাথে সাথে তার মরণ কোন ভাই হইব হে নিজেও হইতে পারতো না, আসি আসি দুনিয়া থেকে বিদায় নিব, জোরে হকুয়া সুবহানাল্লাহ। কিন্তু একজন না ফরমানোর মৃত্যু এমন ভাবে হইব, এমন কষ্ট হইব। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শহর মৃত্যু চাইছেন, শহর মৃত্যু সব করিয়া দেন, মৃত্যু চাইছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা যে মৃত্যু এমন অবস্থা, একজন জলিলুল কদর নবী হওয়ার পরেও আমার মরণ হইতে এমন কষ্ট হয়েছে, যদি একটা বকরিরে জিত্তা বকরি যদি ধরিয়া আর যদি তার সমস্ত খাল, যে তার সমস্ত চামড়া যদি উফতা উন্ডানি হয়, যে কষ্ট হয় মৃত্যুর সময় সেই কষ্ট হয়, জোরে হকুয়া নাউজুবিল্লাহ। আর যদি বেঈমান মারা যায়, কাফির মারা যায়, আল্লাহর নাফরমান যে সময় মারা যাইব, মারা যাইতে সময় তার সমস্ত শরীরের যে জোড়াগুলা আছে, সেই জোড়াগুলা টাস টাস করিয়া ছিড়িয়া যাইব, তার রগগুলা ছিড়িয়া যাইব। আর রগ গুড়িয়ে ছিড়িয়া যাওয়ার পরে ফেরেশতার দলে তার এই জানটা তখন একটা বাদ ছোটর সালার মধ্যে হারাইয়া ওরা তখন তারে মশার মতো বান্দিবা। আর ফেরেশতা হলে নাখর মধ্যে দরবার কইবা, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কথা মানছো না, আল্লাহর নাফরমানি করছো, আজ তোমার যে অবস্থা, তোমার যে ঠিকানা, সেই ঠিকানা জাহান্নাম, তুমি আজ যাইতাই, তোমার জাহান্নাম আজকে ঠিকানা হইয়া লইয়া যাইবা। প্রথম আসমানও যাবার পরে ফেরেশতা বলে জিকাইবা, খার জান কবজ করে আনছে বলে, অমুকর জান কবজ করে আনছে বলে, না, এই মানুষটার সম্পর্কে আল্লাহ পারমিশন দিছেন না। এই মানুষটার জায়গা হইল কি সিজ্জিনের মধ্যে, সিজ্জিন নামক জেলখানার মধ্যে তারে নিয়ে হারাইয়া দিয়া, হুজুরে কখন নাউজুবিল্লাহ। ও দোষ হইব। এর লাগে আমার বুজুর্গ হল, আমার ভাই হল,
আজকে দুনিয়ার জমিন অহরহ আল্লাহর নাম ফরমানি চলের, মোবাইলের দ্বারা নাম ফরমানি বেশি চলের নি না? যে স্যার না হেও, যার ইচ্ছা নয় হেও করতে লাগে, করেন না? এই যে আমার জিজ্ঞাসা না খানো, আমি কইয়ার এখন আমি লালাত নয়, আমি কইয়ার লালাত বলা নাই। বেশ উড়া তড়ার যদি মানুষ হয় তাহলে কইব না ভাই আমি লালাতেই আসছি, আসলে হে আবো দলের সর আনা খাইলা খান্দি। আচ্ছা ভাই আপনি যে ও মিশা মাট্টা মাতিলা, যদি এই অবস্থায় আপনার আল্লাহ না করো, যদি আপনার এই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হইয়া আপনি মারা যায়, এরপরে তো এই বন্ধু বা এই মানুষে শুনবো না নি অমুক হনো মারা গেছে, কইব ইগে কইল লালা তারিখ মারা গেল হনো। আপনার মরতে সময় তো মিশা মাতলই আপনি মারা যাইতেন এই মোবাইলে। কি আমার মা বোনিন তোর কাছে অনুরোধ, আমার বাবা এগুলোর কাছে অনুরোধ, একজন যদি মা যদি নষ্ট হয়ে যায় তাহলে ৬০ জন পুরুষের জাহান্নাম লইয়া যাইবা। আর এই মোবাইলের দ্বারা মা বোনিন তোর অনেক গুনাহ ওর অনেক বেফর দিকে চলে। আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি চাচা, আপনার ঘরের ভিতরে গুনার কাম করে যুবতী মোবাইল আতরের মোবাইল দিয়ে কি করে না করে আপনি খবর লইন। যুবক ছেলে কিতা কাম করে কোনবাই দি যার আপনি খবর লইন, না হয় কিয়ামতের দিন আপনিও বাঁচতে পারতা নাই। কিয়ামতের দিন যে সময় আপনার বাচ্চারে জাহান্নাম লইয়া যাইবা, ফেরেশতা হলে জাহান্নাম লইয়া যাওয়ার লাগি যে সময় রওনা দিবা, আল্লাহ অর্ডার করবা, তখন এই আল্লাহর বান্দা তখন আপনার সন্তানে কইব ও আল্লাহ আমার মা বাপ ছাড়া আমি যাইতাম না, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ আমি তো নামাজ পড়তাম আসলো, আমার মা বাবা আমার নামাজ পড়তে দিছেন না। ও আল্লাহ আমি রোজা রাখতাম আসলো, আমার মা বাবা আমার রোজা রাখতে দিছেন না। ও আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচতাম আসলো, কিন্তু আমার মা বাবা আমার উৎসাহ দিছেন। আল্লাহ কইবা বলে ও বন্দা আমি তো তোমার জ্ঞান নামক তো তোমার মাথা দিছিলাম, তোমার আকল দিছিলাম, তুমি আকল দ্বারা কি বুঝলাই না, তুমি জাহান্নামে যাইবাই। বলে আল্লাহ ঠিক আছে আমি ভুল করে লাইছি, কিন্তু আমি আমার মা বাবা ছাড়া আমি জাহান্নামে যাইতাম না। জোরে কইবা নাউজুবিল্লাহ। এটা তো সন্তান দেখিতা, যে সন্তানের লাগিয়া আপনি মাল দন দৌলত বানাইয়া যাইতরা, মারা যাওয়ার পরেও এই দন দৌলতর মালিক আর আপনি না সন্তান বনিয়া যাইব। তাহলে এই দুনিয়ার লাগে আমি অত পাগল হইয়া লাভটা খেতাম, কোনো লাভ আছে নি? কোনো লাভ নাই। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে এই সমস্ত হওয়া হনার থেকে আল্লাহ আমল করার তৌফিক দিদা হলো আল্লাহুম্মা আমিন। হাদিসের টুকরা পড়েছিলাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তুমি যদি কারোর মহব্বত করো তাহলে আল্লাহর কারণে তুমি মহব্বত করো, আল্লাহর লাগিয়া তুমি মহব্বত করো। কারোর যদি দুশ্মন বানাও তাহলে আল্লাহর কারণে আল্লাহর লাগে দুশ্মন বানাও। কারোর যদি নিষেধ করো তাহলে তুমি আল্লাহর কারণে আল্লাহর লাগে তুমি তারে নিষেধ করো। আমি যদি খেউরে আদেশ করি আল্লাহর কারণে করতাম, আমি যদি খেউরে মানি আল্লাহর কারণে করতাম, আমি যদি খেউরে এতাত করি অনুসরণ করি অনুকরণ করি, তাহলে যারে অনুসরণ করলে যারে অনুকরণ করলে আল্লাহ আল্লাহ রসুল খুশ হইবা, আমি ও তানে অনুসরণ করতাম, তানে অনুকরণ করতাম। আমি যারে মহব্বত করতাম এই মানুষটারে মহব্বত করলে আমি আল্লাহ পাইমুনি, আমি আল্লাহ যদি পাই তাহলে এই মানুষটারে আমি মহব্বত করি। আর যদি দেখি এই মানুষটারে মহব্বত করলে আমি আল্লাহ পাইতাম না, এই মানুষটা আমার দুশ্মন। বুঝছিনি মা? পুরা বোঝা গেছে তোমার? আমরা সকলে আমল করার চেষ্টা করবো, সকলে করবো আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একবারে লাস্ট মুহূর্তে তোরা মহাব্বতে উচ্চ সুরে আওয়াজ দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের জিসিমের মধ্যে মাংসের এক টুকরা আছে, সেই মাংসের টুকরা যদি বালা হয়ে যায় সমস্ত বডি বালা থাকবো, সমস্ত জিসিম বালা থাকবো, সমস্ত শরীর বালা থাকবো। আর যদি এই মাংস টুকরা যদি খারাপ হয়ে যায়, এই মাংসের টুকরা খারাপ যদি হয়ে যায় তাহলে সমস্ত জিসিম খারাপ, সমস্ত মানুষ খারাপ, সমস্ত শরীর খারাপ। আর এই মাংসের টুকরার নাম থাকলো কলব। আর এই কলবরা যদি সাফ করতে হইলে তাহলে আল্লাহর জিকির করা লাগবে। দুনিয়ার জমিনে যদি কোনো দাবা অথবা যদি কোনো অস্ত্র থাকে, এই অস্ত্রটা কয়েকদিন করে থাকার কারণে জঙ্গারে ধরে লইব, জঙ্গারে ধরার পরে তার যদি আপনি দাঁড়াইতে হয়, তার দ্বারা যদি আপনি কাম করতে হয় তাহলে আপনি রেত আনা লাগবো, রেত আনিয়া তারে দাঁড় করা লাগবো। আর যদি কলবার মধ্যে আপনার আমার জঙ্গার লাগি গেছে, আমরা গুনাহ করতে করতে বন্ধায় যে সময় একটা গুনাহ করব তার একটা দাগ পড়বো, একটা গুনাহ করবো একটা দাগ পড়বো, আর একটা গুনাহ করবো আর একটা দাগ পড়বো। দাগ পড়তে পড়তে আমরা আর কলবটা একদম জঙ্গার লাগে গেছে, এর লাগে আমরা আল্লাহতে মহব্বত হয় না। এই জঙ্গার যদি লাগি যায়, এই কলবটারে যদি আমরা সাফ করতে হয় তাহলে আল্লাহর জিকির বেশ বেশ করিয়া করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আরো জোরে, বাক্কা মানুষ তো ভাড়া মানুষ, আওয়াজ আর উঠে না ভাই। হাইলাকান্দের বাতো তো জোর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ মসজিদ সারা দিন থেকে এখনো পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ সমস্ত আলোচনার কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সমস্তর উপরে আমরা রে আল্লাহ আমল করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ আমি যা আলোচনা করেছি আল্লাহ আলোচনার কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ সমস্ত রে আল্লাহ মানুষের দিল থেকে ঘোরাইয়া সহি শুদ্ধ যেখানে হয়েছি আল্লাহ ওখানে মানুষের দিল হারাইয়া আমার দিল হারাইয়া সবরে আমল করার তৌফিক আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ জানা জানা লুকায়া জাহিরা ছোট বড় আগর ফিসুর যত ধরনের গুনাহ করি লইছি মৌলা সমস্ত জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ গুনাহ করে লইছি গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে ডুবে গেছি আল্লাহ আয় আল্লাহ গুনাহ ছাড়ার কিচ্ছু নাই আল্লাহ কিন্তু আপনার রহমত থেকে বঞ্চিত নাই আল্লাহ আয় আল্লাহ আপনার রহমতের দিকে চাইয়া আমরার সমস্ত জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও আয় আল্লাহ সমস্ত জিন্দগি আল্লাহ আমরার গুনাহ থেকে বাঁচিয়ার তৌফিক আতা ফরমাও গুনাহ থেকে বাঁচিয়ার তৌফিক আতা ফরমাও হারাম থেকে বাঁচিয়ার তৌফিক আতা ফরমাও নবীজির সুন্নতের উপরে আপনার হুকুমের উপরে চলার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালাম সোনার নবীজির রওজা মুবারক পৌঁছায়া দে আল্লাহ আয় আল্লাহ যতদিন পর্যন্ত এ হানামর কাপড় শরীর লাগানি লয়েছেন আল্লাহ আপনার হাবিব রওজা শরীফ নিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওইছেন ততদিন পর্যন্ত কাফনের কাপড় শরীর লাগানি লয়ও না আয় আল্লাহ যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ মক্কা মদিনার আল্লাহ জালিম থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ মক্কা মদিনা আল্লাহ আপনার ঘর রে আল্লাহ আয় আল্লাহ মসজিদ নববীর হেফাজত ফরমাও আয় আল্লাহ সমস্ত বিশ্বর মুসলমান ওগুলোর হেফাজত ফরমাও আয় আল্লাহ বিশ্বর মুসলমান হল মজলুমিয়তের শিকার হইয়াছেন সমস্ত মজলুমিন মুসলমান ওগুলোর সাহায্য ফরমাও খাস করে আমরা ভারতবর্ষের মুসলমান ওগুলোর সাহায্য ফরমাও আয় আল্লাহ আমরা দেশের শান্তির দেশ বানায়া দেও আল্লাহ
আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার উপরে জালিম মুসল্লত করিও না আল্লাহ আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার উপরে জালিম মুসল্লত করিও না আল্লাহ আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার বড় বড় বিমার দিয়া প্যারালাইসিস বিমার দিয়া ক্যান্সার বিমার দিয়া ঘর বন্ধ করিয়া রাখিও না আল্লাহ আয় আল্লাহ আমরা ইলা দুর্বল বানায়া দুনিয়ার জমিন রাখিও না আল্লাহ জেলা দুর্বল বললে অন্য সাহায্য সহযোগিতা লাগে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরা গুনার কারণে আমরা গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট ফালাইয়া মারিও না আল্লাহ আপনার আসমানি জমিনে গজব ডালিয়া হালাক করিও না আয় আল্লাহ সমস্ত মানব জাতির আল্লাহ এই বড় ভাইরাস নামক রে আল্লাহ আপনি হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়ানে করে মায়ের বাবার কবরবাসী করিলাইছেন আল্লাহ কবরবাসী মায়ের বাবার কবরের মধ্যে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমরা যারা মায়ের বাবা দুনিয়ার মধ্যে অনেক হায়াতে বাড়াইয়া দেও আল্লাহ মা বাবার খেদমত করিয়া সারা জিন্দগি যাবার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ দুনিয়ার জমিনে যত ইলাজ বিমারি করেছেন আল্লাহ সমস্ত বিমারি হলো বিমার শিফায় কুল্লি ইনায়ত ফরমাও আয় আল্লাহ হাজিনের মধ্যে আল্লাহ অনেক বিমার আজার আছে আল্লাহ শারীরিক মানসিক বিমার আজারটি শিফায় কুল্লি ইনায়ত ফরমাও খাস করে আল্লাহ আমার আব্বার বিমারটি শিফায় কুল্লি ইনায়ত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আয় আল্লাহ এ মাহফিল যারা আয়োজন করছেন আয় আল্লাহ শ্রম দিয়া টাকা দিয়া পয়সা দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ সমস্ত সাহায্য সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মাহফিল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ নাজাত রসিলা বানায়া দিও আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেবের কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ হামসার সমস্ত বেটান বেটিন তোরে মাফ করিয়া দেও আল্লাহ সমস্ত বেটান তোরে একের নেক নামাজি জামাতি মসজিদে আবাদি বানায়া দেও আল্লাহ বেটিন তোরে ফরতায় থাকার তৌফিক দেও নেককার সালেহিন দিনদার বানায়া দেও আল্লাহ আয় আল্লাহ বাচ্চান তোরে জেহেন খুলিয়া দেবি আইদি শক্তিরে বাড়াইয়া দেও সুশিক্ষা শিক্ষিত বানায়া দেও আল্লাহ আয় আল্লাহ আমরা কোরআনের খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইসলামের দাঈ হিসাবে আমরা কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যে মাদ্রাসা খানো আল্লাহ খিদমত করিয়ার আয় আল্লাহ এই মাদ্রাসার কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসা খানতারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসা খানতারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার পেরেশানির জিন্দেগির দূর করিয়া দাও মুসিবত যাদের মুসিবতরে দূর করিয়া দাও মুশকিলাত ওলরে আসান করিয়া দাও হালাল রুজিরে বাড়াইয়া দাও আয় আল্লাহ হালাল রিজকের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ হারাম রিজক থেকে আমরার বাঁচাইয়া সব সময় রাখিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন নবীর উম্মত জিন্দা মুর্দা সমস্ত রে মাফ করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ বাড়ি গরু ছাড়ি আল্লাহ বিদেশ বাইনগুলো আছেন আল্লাহ এদের জালিমের জুলুম থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আমরা উস্তাদ ওগুলোরে মাফ করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ যত মানুষের দোয়ার কথা এখন আল্লাহ সবর দিলি যে মাকাসিদরে পুরা করিয়া দেও আমরা জাগির বাড়ির বেটান বেটিন তোরে মাফ করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ যত মানুষের না খাওয়াইয়া খাওয়াইলা না ফিন্দাইলা আয় আল্লাহ আপনার হবিবের দরজগাত পড়ার কারণে আল্লাহ আয় আল্লাহ সবর দুনিয়া আখিরাত বালাই নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন খে কুনাশাল ইয়া তুলছি আল্লাহ সবর দিলর খবর জানলে আল্লাহ সবর দিলি যে মাকাসিদ রে পুরা করিয়া দেও আয় আল্লাহ দুনিয়া ছাড়িয়া দিন যাইতে লাগবে আল্লাহ কবর সামান জোগাড় করার তৌফিক আতা ফরমাও মৌতের সময় সোনার নবীর দ্বারা রাখিয়া আখিরি কালামে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই মুতখান করিও মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিহি আমার লাগে দোয়া করবা আপনারা আপনার লাগে দোয়া করবো আমার মাদ্রাসার লাগে